নমস্কার, শান্তনু হাজরা বলছি। সাবাস সাবাস হুমায়ুন কবির। হুমায়ুন কবির আলিম হালিম হুজি গুজি যেখানে যা ছিল সব দর্পচূর্ণ করে দিয়েছেন। তিনি একটা পুরনো স্মৃতি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছেন মুর্শিদাবাদের বুকে। কোথা থেকে যাত্রা পার্টির আরবি, কোথায় আচারের দেওয়া টাকা, যে নকল টাকাগুলো আচারে পাওয়া যায় সেই টাকা, অপার সিন্ডিকেটের সমস্ত পুরনো ছবি, আর ওই ভাঙা দেউলের ইটের টুকরো নিয়ে এসে বাবরি মসজিদে ভাঙা অংশ দেখিয়ে উনি বাবরি মসজিদ প্রতিষ্ঠার ছবি দেখিয়েছেন মিডিয়াতে বারবার। তাতে কি হয়েছে? তাতে যারা এতদিন ইসলামকে ভাঙিয়ে খায় মানে মুসলিমদের মধ্যে একটা বিরাট অবুঝ অংশ আছে, অশিক্ষিত কিন্তু ধর্মপ্রাণ। তারা দাঙ্গা ফাসাদ তৈরি করে, মার খায় এবং শহীদ হয়। কিন্তু এই অংশটা সবসময় ভয়ঙ্কর অন্যান্য মানুষের পক্ষে। সেই অংশটাকে ভাঙিয়ে এতদিন মুসলিমদের যে আলিম হালিম জালিম হুজি গুজি সব আছে এরা করে খেত। তা হয়েছে কি, বাবরি মসজিদ যখন ধ্বংস হয় আজ থেকে 33 বছর আগে, তখন এদের দেশে থাকা নিরাপদ মনে হয়নি। বয়সালারা বাইরে চলে গেছিলো, আর দেশে যারা ছিল তারা খুব ভয়ে ভয়ে থাকতো, তাদের সুখের দিন ছিল না। তারপর আস্তে আস্তে পৃথিবী শান্ত হওয়াতে তারা এখন বেশ সুখে শান্তিতে আনন্দে দিন কাটায়। এদের এই অংশটা আজ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর কারণ হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এমন জায়গায় আঘাত করেছে এদের, এই সমস্ত কায়েমি স্বার্থ মৌলবাদীদের, যে তাদের এখন দিন গুনতে হচ্ছে যে কবে মার খাবো। ধন্যবাদ।